বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। নতুন ভিডিও নিয়ে এসেছি। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আপনাদেরকে শুরু থেকে শেষ অবধি দেখাবো আমি। দেখুন, আমি একদম বাঁকুড়ার দিক থেকে যেখানে লাইনটি সংযোগ হয়েছে সেখানে কাজ কতটা এগিয়েছে সেটা দেখার জন্য এসেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া লোকালটি প্রবেশ করছে এবং বাঁকুড়া লোকালটি প্ল্যাটফর্মে পুরোপুরি প্রবেশ করার ইতিমধ্যে আমি চলে যাব লাইনটা কতটা কি সংযোগ হয়েছে বা কাজটা কতটা এগিয়েছে সেটা গিয়ে আপনাদেরকে আপডেট দেব। এবং আজকে এই লাইন ধরে আমি এগিয়ে গিয়ে আপনাদেরকে কাজের শেষ যে হাওড়া সাইডে যে সংযোগ আছে সেই জায়গাটা গিয়ে আপনাদেরকে দেখাবো। এবং তার মাঝখানে অনেক কাজ এগিয়েছে প্ল্যাটফর্মের বড় সেটের ছাউনি হয়ে গেছে, একটার হাফ বাকি আছে, সেগুলি আপনাদেরকে দেখাবো আজকে। একটু শেষ অবধি থাকবেন। দেখছেন লোকালটি স্টেশনের দিকে চলে যাচ্ছে এবং এবার আপনাদেরকে আমি গিয়ে সেই লাইন সংযোগের ওই জায়গাটায় যাব এবং আপনাদেরকে দেখাবো আদৌ কি লাইনটা কি সংযোগ হয়েছে কি আগের অবস্থাতেই আছে, সেই জায়গাটা গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আমি সেই জায়গায় চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন লাইনটি এখনও সেই একই পরিস্থিতিতে পড়ে আছে। এখানে এখনও লাইন পুরোপুরিভাবে সংযোগ হয়নি, যে একটুখানি কাজ বাকি আছে সেই কাজটা এখনও পর্যন্ত বাকিই আছে। এবং আমি যখন এটা সংযোগ হয়ে যাবে সেই জায়গাটা অবশ্যই আমি এসে সেদিনও দেখাবো। আজকে অনেক দিন পর এই সাইডটা এসে আপনাদেরকে দেখালাম যে কী পরিস্থিতি আছে না আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখনও সেইভাবে সংযোগ হয়নি এদিকে এবং আমি লাইন ধরেই আগাবো, পুরো লাইন ধরেই আপনাদেরকে শেষ মাথা অবধি নিয়ে যাবো আজকে। একটু সাথে থাকবেন। আর প্ল্যাটফর্মের কাজ কতটা কি এগিয়েছে না এগিয়েছে, ওই দিকের লাইন কতটা এগিয়েছে সব কটাই আপনাদেরকে আজকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি এখন লাইনটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। লাইনটি পুরোপুরিভাবে কমপ্লিট এদিকে। আমি এখন এই বাঁকুড়া সাইড থেকে লাইনটি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একদম শেষ মাথা অবধি। দেখতে পাচ্ছেন এখানে লাইন পুরো কমপ্লিট এবং মাঝে এখানে একটা ক্রসিং টাইপের কি করছে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। হয়তো বাঁকুড়া লাইনটি যে লাইনটি পুরনো লাইন আছে ওখানে কি সংযোগ এদিক থেকেও একটা করবে কি না সেটা এখনও বলা যাচ্ছে না, কেন এদিকে দেখুন ক্রসিংয়ের লাইনও পেতে দিয়েছে। দেখা যাক সেটা কি হয়। দেখতে পাচ্ছেন দুদিকে মালগাড়ি ক্রসিং করছে, আপ ডাউন দুদিকেই। আমি একদম বাঁকুড়া স্টেশনটা যেটি আছে বর্তমানে সেটার কাছাকাছি চলেই এসেছি। দেখতেই পাচ্ছেন ডান দিকের যে স্টেশনটি আছে সেটা বাঁকুড়া যাওয়ার স্টেশনটি।
বর্তমানে যে লাইনটি আছে রানিং। দেখতে পাচ্ছেন দূর থেকে মোশাগ্রাম জংশন লেখা আছে। এবার কি আদৌ যে নতুন প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে সেখানে যে দুটো লোহার পোল গাঁথা ছিল সেখানে কি মোশাগ্রাম জংশনটি বোর্ডটি টাঙিয়ে দিয়েছে? সেটি চলুন সামনে গিয়ে দেখতে পাবো। আমি নতুন প্ল্যাটফর্মের কাছাকাছি চলেই এসেছি, সেটা গিয়ে আপনাদেরকে দেখাবো। আদৌ কি সেই প্ল্যাটফর্মটির ওপর নতুন মোশাগ্রাম জংশন লিখে দেওয়া হয়েছে, না এখনও সেই লোহার পোল দুটি গাঁথাই আছে? গেলেই বুঝতে পারবো, আপনারা একটু সাথে থাকবেন এবং সেটা দেখাই যাক যে ওভারব্রিজে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কাজ কি আগের মতনই আছে, না একই আপডেট হয়েছে কি না হয়েছে, সেটাও কি আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন লাইন পুরোপুরিভাবে কমপ্লিট। লাইনের আশা করি কোনো আর কাজ বাকি নেই, শুধু সিগন্যাল ছাড়া কোনো লাইনের আর কোনো কাজ সে বাকি নেই। এবং আমি নতুন প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে মালগাড়ি দাঁড়িয়ে আছে এবং বাঁকুড়া লোকালটি দাঁড়িয়ে আছে। দেখলেন যে বাঁকুড়া লোকালটি মোশাগ্রাম জংশনের মধ্যে প্রবেশ করছিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সামনে যে ওভারব্রিজে ওটা রাস্তাটি আছে সেটা নতুন, এটা তৈরি হচ্ছিল। এদিক থেকে দেখতে পাচ্ছেন ছাউনি স্টার্টিং তলা থেকেও হচ্ছে এবং উপর থেকেও ছাউনি স্টার্টিং করে দিয়েছে, আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। উপরে দেখতেই পাচ্ছেন ছাউনির কাজ চলছে এবং নিচে থেকেও ছাউনি স্টার্টিং করেছে, উপর থেকেও ছাউনি স্টার্টিং করেছে। এবং চলুন দেখতেই পাচ্ছেন, এই দেখেন বন্ধুরা, মোশাগ্রাম জংশন বাঁকুড়া যাওয়ার যে নতুন প্ল্যাটফর্মটি রয়েছে মোশাগ্রামে, সেখানে মোশাগ্রাম জংশন বোর্ডটি টাঙিয়ে দেওয়া হয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচের সেটটা অতটাই কাজ হয়ে আছে এবং উপর থেকে নতুন সেট তৈরি করে নামানো হচ্ছে। বাঁকুড়া লোকালটি দাঁড়িয়ে আছে বর্তমানে বাঁকুড়া যাওয়ার স্টেশনটিতে, প্ল্যাটফর্মটিতে। দেখতে পাচ্ছেন নিচে থেকেও অনেকটা ছাউনি আগিয়ে দিয়েছে এবং উপর থেকেও ছাউনি দেওয়া স্টার্টিং করে দিয়েছে। এবার চলুন প্ল্যাটফর্মটিতে দেখা যাক। মোশাগ্রাম জংশন দেখতে পাচ্ছেন বোর্ডটা পুরোপুরিভাবে ঝকঝক করছে। আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটি একদম শেষ মাথা অবধি স্ট্রিট লাইটের যে ল্যাম্পপোস্টগুলি আছে সেগুলি একদম ফেলে দেওয়া হয়েছে। আগের যে ল্যাম্পপোস্টগুলো ফেলা ছিল এরকম, সেগুলি কি আদৌ আজকে গাঁথা হয়েছে, তার করানো হয়েছে, সেটা চলুন সামনে গেলেই বুঝতে পারবো। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট যে ছাউনিগুলি আছে তার মাঝখানে বসার জায়গা হয়েছে। আর এই বড় ছাউনির তলায় কি কমপ্লিট হয়েছে? দেখতে পাচ্ছেন বড় যে সেটটি আছে তার একদিকটা, এদিকের যে বড় সেটটি আছে তার একদিকেরটা ছাউনি করা হয়েছে। দেখতে পাচ্ছেন একদিকেরটা হয়েছে আর একদিকটা বাকি আছে এবং বসার জায়গাগুলি ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে এবং প্লাস্টার বা উপরে টাইল যেটা বসানো হোক সেটা এখনো হয়নি। আর দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে স্ট্রিট লাইটগুলি এখানে পুরোপুরিভাবে গেঁথে দেওয়া হয়েছে, একদম দাঁড় করানো অবস্থায় রয়েছে স্ট্রিট লাইটগুলি। আশা করি কাল পরশুর মধ্যে বাকি টোটাল যে স্ট্রিট লাইট পড়ে রয়েছে সেগুলি হয়তো গেঁথে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ট্রিট লাইটগুলি, ল্যাম্পপোস্টগুলি এখানে পুরোপুরিভাবে রেডি। দেখুন ছোট ছোট সব বসার জায়গাগুলি আছে সেগুলো রেডি হয়ে আছে, শুধু বসার জায়গাগুলি এখনো প্লাস্টারের ওপরে যে স্টাইল বসানোর কথা আছে সেগুলি এখন হতে বাকি আছে। দেখুন এই সাইডে যে তিনটি আছে তিনটি পুরোপুরিভাবেই রেডি হয়ে রয়েছে। এবার চলুন দেখা যাক যে সামনের যে বড় সেটটি আছে সেই সেটটির কাজ কতটা কি এগিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে গিয়ে। এদিকটা হচ্ছে টিকিট কাউন্টারটা। এই যে সামনের সেটটির কাছে আমরা চলেই এসেছি। এই দিকের লাইনটি সোজা হবে, এখনো সেইভাবে কাজ এগোয়নি এদিকটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে যে নতুন সেটটি আছে সেই সেটটি পুরোপুরিভাবে ছাউনি করে দেওয়া হয়েছে। যে নতুন বড় সেটটি আছে সেটা পুরোপুরিভাবে ছাউনি করে দেওয়া হয়েছে এবং বসার যে জায়গাটা একটি মাত্র করা ছিল সেটা তিনটি করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো সেটটি ছাউনি করে দিয়েছে এবং বসার যে জায়গা তিনটি কমপ্লিট করে দেওয়া হয়েছে এখানে।
মানে দুটি বড় সেটের বসার জায়গা কমপ্লিট, আর ওদিকে তিনটি বড় সেটের জায়গা, ছোট সেটের বসার জায়গা কমপ্লিট। এবং এই সামনে যে দুটি ছোট ছোট বসার জায়গা করা আছে সেগুলি কি কমপ্লিট হয়েছে নাকি চলুন বন্ধুরা দেখি। চলুন এগিয়ে গিয়ে দেখা যাক আদৌ কি সেদিকের বসার জায়গাটা কি কমপ্লিট হয়েছে। চলুন সামনে গেলেই দেখতে পাবো। দেখতে পাচ্ছেন সামনে আর একটা বসার জায়গা আছে, যেখানে মানুষ দূর থেকেই দেখে লাগছে যে বসে আছে। তার মানে বোঝা যাচ্ছে সেই জায়গাটা, বসার জায়গাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ছোট সেটের বসার জায়গা, এদিকে যে দুটি বাকি ছিল তার মধ্যে একটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুটো মানুষ বসে আছে ওখানে। প্লাস্টার করে দিয়েছে বসার জায়গাটি, প্লাস্টার করে দেওয়া হয়েছে এবং দুটো মানুষ আরামেই বসে আছে। এখানে চারজন মিনিমাম, মানে ভালোভাবে 4জন কি 5জন আরামে বসতে পারবে এই জায়গাটায়। এই দেখুন লাস্ট যে বসার জায়গাটি আছে সেই জায়গাটি কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন বসার জায়গাগুলি লাস্ট যেটা আছে সেটা বসার কাজ চলছে। কাজ মানে কাজও কমপ্লিট, শুধু প্লাস্টার করছে। মানে প্লাস্টার এই দিক থেকে ধরেছে, এইদিকে দুটি প্লাস্টার হয়ে গেছে, ওদিকে 3টি প্লাস্টার, আর বড় দুটি সেটের প্লাস্টার করতে বাকি আছে। দেখুন বন্ধুরা শেষ মাথায় যে মশাগ্রাম জংশনটি আছে সেই জায়গাটা তো বোর্ডটি টাঙিয়ে দেওয়া হয়েছে মশাগ্রাম জংশনের। কাজ অনেকটা এগিয়েছে আগের তুলনায়। একদম দেখুন মশাগ্রাম জংশন অবধি লেখা রয়েছে বাংলা, ইংলিশ আর হিন্দি ভাষায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা আর একটা জিনিস দেখুন, প্ল্যাটফর্মটির শেষের মাথায় যে লাইনটি পাতা হয়েছে সেখানটায় পাথর ফেলে দেওয়া হয়েছে। যেটায় পাথর ছিল না সেই জায়গাটি পাথর ফেলে দেওয়া হয়েছে। চলুন বন্ধু আগিয়ে দেখি পাথরটা কত দূর এই ফেলা হয়েছে এবং সামনের কাজটা কতটা এগিয়েছে। বর্ধমান লোকাল প্রবেশ করছে 2 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছেন আমি এখন নতুন লাইনটার উপর নেমে গেছি এবং দেখতে পাচ্ছেন এখানটায় পাথর ফেলে দেওয়া হয়েছে। নতুন লাইনটি যেটা মশাগ্রাম সাইড থেকে হাওড়ার দিকে যাচ্ছে, দেখুন পাথর ফেলে দেওয়া হয়েছে 2 সাইডেরই, এবং ক্রসিংও রেডি হয়ে রয়েছে এদিকটা, এবং 2 সাইডেরই পাথর ফেলে দেওয়া হয়েছে। বন্ধু এগিয়ে দেখা যাক পাথর কত দূর অবধি ফেলা হয়েছে এবং লাইনটা কি আদৌ সংযোগ হয়েছে কি না। এখন পাথর এখানে পর্যন্ত ফেলা কমপ্লিট, এখনও পর্যন্ত সামনেটার পাথর ফেলা হয়নি। আশা করি কাল পরশুর মতো এই দিকের পাথরগুলিও ফেলে দেওয়া হবে। দেখা যাক সামনে কত দূর কী কাজ এগিয়েছে। দেখতে হচ্ছে বন্ধুরা কিছু কিছু জায়গায় এদিকেও পাথর ফেলে দেওয়া হয়েছে, এদিকেও কিছু কিছু জায়গায় পাথর ফেলে দেওয়া হয়েছে, মানে এদিকের এই লাইনগুলি কমপ্লিট হয়ে রয়েছে সেই কারণে এই দিকগুলিতে পাথর ফেলে দেওয়া হয়েছে। যেখানটায় লাইন কমপ্লিট হয়ে যাচ্ছে সেই জায়গাগুলিতে পাথর ফেলে দেওয়া হচ্ছে। এবং দেখুন এখানে আর কোনো লাইন ছাড় নেই, পুরো লাইনটি একদম, যে লোহার লাইনটি আছে সেটা একদম পুরোপুরি টানা করে দেওয়া হয়েছে। এখানে আর লাইন কোনো ছাড়ছুড় নেই, যে গ্যাপ নেই, একদম ডাইরেক্ট ক্রসিং হয়ে দেখুন বাঁ দিকেও যাচ্ছে ডান দিকেও যাচ্ছে, বাঁ দিকটায় গিয়ে কল লাইনের সাথে মিশবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন, যদি কিছু মতামত থাকে কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাইন পুরোপুরিভাবে টেনে দেওয়া হয়েছে, লাইন আর কোনো বিচ্ছিন্নতা নেই। এবং দেখতেই পাচ্ছেন সামনের দিক থেকে দুটি ক্রসিংয়ে ভাগ হচ্ছে, ডান দিকেরটা তো সামনে এন্ড হতে পারে বা 4th লাইন হতে পারে, এখন ওটা নিয়ে বলা যাচ্ছে না। এবং বাঁ দিকেরটা দেখতেই পাচ্ছেন কল লাইনের সাথে মেশার জন্য পুরোপুরিভাবে রেডি হচ্ছে। অলরেডি স্লিপারগুলি সব লেবেলিং করে দেওয়া হয়েছে, পাথর ফেলা হয়নি, এখানে সামনে একটুখানি কাজ এখনও বাকি আছে। আশা করি বন্ধুদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।